হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরাজ সমুদ্র খন্দকার জেকাবি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ প্রুফিং স্পেলিং কারেকশন অপশন অন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের উপরে আজকে আমরা কিভাবে প্রুফিং স্পেলিং কারেকশন অপশন ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পর আমরা কি বলছি, আমরা কি দেখব, আমাদের এই এক্সেলের মধ্যে আমরা কিভাবে প্রুফিং করতে পারি, যে আমাদের যে এখানে স্পেলিং যে আমাদের কারেকশনের যে অপশনের বিষয়গুলো আছে সেগুলো আজকে বসে আমরা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা ফাইল মেনুতে চলে আসি। আসার পর আমরা অপশনসে ক্লিক করব। বাস ক্লিক করার পর আমরা যে প্রুফিং দিয়ে চলে যাব। বাস প্রুফিং আসার পরে প্রুফিং এর মধ্যে এখান থেকে আমাদের বসে আজকে আমরা এখান থেকে কি করব, আমাদের এই যে এখান থেকে যে কারেকশন স্পেলিং ইন মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, এখান থেকে আমরা এই বিষয়গুলো আজকে দেখব। তাছাড়া আমার এখানে এই যে অটো কারেক্ট অপশন, এর উপরে কিন্তু আলাদা একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, যে অটো কারেক্ট অপশন আপনারা কিভাবে প্রুফিং এর বিষয়টা করতে পারেন। তাছাড়া এখানে যে ফর্মুলা অপশনের উপর কয়েকটা ভিডিও দেওয়া আছে, এছাড়া জেনারেল অপশনের উপর একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের কাজগুলো শুরু করি। তো এখন আমাদের প্রুফিং এর এখানে যে আমাদের এই যে কারেকশন স্পেলিং এর মধ্যে এখানে প্রথমে দেওয়া আছে কি ইগনোর ওয়ার্ডস ইন আপার কেস। তো এটা কি করবে, আপনারা যখন এখানে স্পেলিং চেক করব আমাদের এই এক্সেলের থেকে শীট থেকে, তখন এখানে আমরা যখন আপার কেসেস ইউজ করি, তো আপার কেসের জন্য কিন্তু আমরা কোনো দেখা গেছে স্পেলিং ইউজ করতে পারবো না। কেন পারবো না? এই যে এখানে বলা আছে যে টিক মার্ক দেওয়া আছে ইগনোর, যে আপার কেসের কোনো ওয়ার্ড থাকবে সেটা ইগনোর করবে। যে বিষয়টা দেখাচ্ছি, যখন ধরুন আমি আপার কেস লিখলাম কি এখানে, ধরুন আমি এখানে ম্যাঙ্গো লিখলাম, ধরুন আমি এখানে ভুল করে কি লিখলাম MANN0, তো ম্যাঙ্গো বানানটা ভুল করলাম। কিন্তু ভুল করাতে এখন এটা যদি আমি স্পেল চেক করতে চাই, কিন্তু স্পেল চেকটা নিবে না। কেন নিবে না? যেহেতু আমার এটাকে আপার কেস দেওয়া, এই কারণে। এটা আমি চেকটা করি। তাহলে চেক করার জন্য এখানে ধরুন আমি এটা নিয়ে নিই স্পেলিং এর, এখানে ক্লিক করে এই যে আমার স্পেলিং এর অপশনটা আমি এখানে এনেছি। বাস এখন যদি আমি এখানে স্পেলিং এ ক্লিক করি, তাহলে বলছি এখানে স্পেল চেক কমপ্লিট। তাহলে আমার কি বলছি, স্পেলিং চেক কমপ্লিট, মানে এটা সেখানে ভুলটা সেখানে কারেকশন করতে পারতেছে না, যেহেতু আমার কি ক্যাপিটাল লেটার এই কারণে। কিন্তু যদি আমি এই ভুল বানানটা এখন কারেকশন করতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে ফাইলে যে অপশনে যায় প্রুফিং, এখান থেকে এই যে লেখা আছে ইগনোর ওয়ার্ডস ইন আপার কেস, এই টিক মার্কটা আমি যখন উঠাই দেই, ওকে ক্লিক করলে এখন আমাকে এখানে এই এটা যেটা আছে আপার কেসের ওয়ার্ডগুলো আমি স্পেলিং করতে পারবো। এখন এখানে ক্লিক করি, বাস এই দেখুন এখানে আমাকে আপার কেস কারেকশন করার অপশনটা, স্পেলিং চেক করার অপশন চলে আসছে। এখন এই যে ম্যাঙ্গো বল, এটার পরিবর্তে আমার এই যে ম্যাঙ্গো, বা এটার পরিবর্তে আমি কি চাই, এই যেখানে সাজেশনে বিভিন্ন ওয়ার্ডগুলো দেওয়া আছে। আচ্ছা, আমি এখন যেটা চাই সেটা ক্লিক করে আমি চেঞ্জে ক্লিক করলে বাস আমার এটা চেঞ্জ হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের এখানে এই বিষয়টা। বাস তারপরে এখন আমাদের যে পরবর্তী অপশনটা কি আছে, আমরা ফাইলে যাই, অপশন প্রুফিং, বাস তারপর এখানে কি দেওয়া আছে, এটা আমরা টিকমার্ক দিয়ে দিই। তারপরে দেওয়া আছে ইগনোর ওয়ার্ডস দ্যাট কন্টেন নাম্বার। তো এটা কি কাজ করবে, আপনার সেই ওয়ার্ডটা ইগনোর করবে স্পেলিং করার সময়, যে ওয়ার্ডের মধ্যে কি আপনার কি এখানে নাম্বার সহকারে আপনি কি করছেন, ওয়ার্ড লিখছেন, মানে নাম্বার কন্টেন্ট করছে ওয়ার্ডের মধ্যে, তো সেই ধরনের ওয়ার্ডগুলো আপনি স্পেলিং চেক করতে পারবেন না, ইগনোর করবে যদি টিক মার্ক দেওয়া থাকে সেই ক্ষেত্রে। এই বিষয়টা আমরা দেখছি। তাহলে এখন ধরুন আমি যদি এখানে লিখি, ধরুন সেম, ধরুন আমি এখানে ম্যাঙ্গো লিখলাম, তাহলে ম্যাঙ্গো, আমি এখানে ম্যাঙ্গো ধরুন যে এই যে ম্যাঙ্গো লিখলাম। তো এখন যদি নর্মাল আমি যদি যাই, তো এটার কারেকশন করার জন্য আমি এখানে স্পেলিং এ গেলে, তো এটা কিন্তু ডিকশনারির মধ্যে যে ম্যাঙ্গো লিখছে এটার কারেকশনটা দেখাচ্ছে, আমি চেঞ্জ দিলে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যখন এই ম্যাঙ্গো এটার ভিতরে এখন আমি ধরো যে কোনো একটা নাম্বার ইউজ করলাম, ধরুন আমি কি দিলাম 15, তাহলে এখন ম্যাঙ্গোর সাথে যখন আমি এখানে 15 দিলাম, তার মানে এর সাথে একটা নাম্বারের কন্টেন্ট করলাম। এখন যদি আমি এখানে স্পেলিং এ যাই, তাহলে বলছি স্পেল চেক কমপ্লিট, মানে এটা সেখানে স্পেল চেক করতে পারতেছে না। কারণ কেন, যেহেতু আমার ওই যে জায়গায় টিক মার্ক দেওয়া আছে এই কারণে। তো এটা আমাকে চেক, এখানে স্পেলিং চেক করাতে গেলে কি করতে হবে, ফাইলে যায়, অপশনে যায় প্রুফিং, এই যে টিক মার্ক যেটা দেওয়া আছে, এই টিক মার্কটা যেটা বলছে নাম্বার কন্টেন্ট করলে ইগনোর করবে, যাতে ইগনোর না করে সেই কারণে আমরা টিক মার্ক উঠাই দিব। উঠাই দিয়ে ওকেতে ক্লিক করলে এখন এটা সে স্পেল চেক করতে পারবে। তো এটা আমরা এখন এই অবস্থা রাখার পরে আমরা যে স্পেলিং এ চলে গেলাম, স্পেলিং এই যেন এখন যদি চলে আসছে, তাহলে স্পেলিংটা এখন সে চেক করতে পারছে। তাহলে যে ম্যাঙ্গো 15 এর পরিবর্তে এই যে ম্যাঙ্গো চলে আসছে, কারেকশন চেঞ্জ দিলে বাস এটা কারেকশন হয়ে যাবে। বাস এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। আচ্ছা, তারপরে এখানে আমাদের কি আছে, আমরা এখন ফাইলে আসি। বাস এই দুইটা আমরা দেখলাম, টিকমার্ক দিয়ে রাখি, যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আপনি টিকমার্ক উঠে এই যেখান থেকে যেটা বললাম আপার কেস, পাশাপাশি নাম্বার কন্টেন্ট করলে আপনার যদি স্পিড চেক করতে চান তাহলে টিকমার্ক উঠাই দেবেন, আদারওয়াইজ টিকমার্ক দেওয়া থাকবে। তারপর এখানে বলছে ইগনোর ইন্টারনেট অ্যান্ড ফাইল অ্যাড্রেস।
তো এটা কি করবে, আপনি যদি এখানে কোনো কোনো ওয়েব অ্যাড্রেস মানে ইন্টারনেট সংক্রান্ত কোনো অ্যাড্রেস আপনার শিরে আপনার চান স্পেল চেক করতে, তাহলে সেটা কিন্তু ইগনোর, এখন টিকমার্ক দেওয়া তাহলে কিন্তু করবে না। তো চেক করতে চান তাহলে টিকমার্ক উঠাই দিতে হবে। সেমভাবে এখানে যে ফাইল অ্যাড্রেস, আপনাদের কোনো ফাইলের অ্যাড্রেস বা লোকেশন যদি আপনাদের সেটা থাকে, তো সেটা যদি আপনি এখানে স্পেল চেক করতে চান তাহলে এই যে টিকমার্ক উঠাই দিতে হবে, যে বলছে ইন্টারনেট ইগনোর ইন্টারনেট অ্যান্ড ফাইল অ্যাড্রেস। তাহলে আমরা এখন বিষয়টা দেখি। তো দেখার জন্য এখানে ধরুন আমরা এখানে যদি লিখি, এখন আমি facebook.com লিখলাম। facebook.com লেখার পরে এখন ধরুন যে এখানে যদি আমি এটা চেক করতে চাই, আমি এই যে স্কিলে গেলাম, যার পরে এখন ধরুন আমি ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ চেকিং, হ্যাঁ ইয়েস। তাহলে বলছে এখানে কি যে স্পেল চেক কমপ্লিট। তো এটা কি স্পেল চেক কমপ্লিট, কিন্তু আমাকে চেক করার জন্য স্পেলিং এর যে ওই বক্সটা আসলে কিন্তু আসতেছে না। তাহলে আমি কোনো ক্ষেত্রে ক্লিক করে ওটা নিয়ে আসতে গেলে কি করতে হবে, আমি ফাইলে যে অপশনে যে প্রুফিং এ যে এই যে এটা ইগনোর দেওয়া আছে এখানে, যে ইন্টারনেট বা ফাইলের অ্যাড্রেস থাকলে ইগনোর করবে, তাহলে টিকমার্ক উঠাই দিলে আর ইগনোর করবে না। এখন ওকেতে যাই, যার পরে এখন তো আমি স্পেলিং এ যাই, যার পরে আমি ইয়েসে ক্লিক করি, তাহলে এদের আমার কিন্তু বক্সটা চলে আসছে। এখন বক্সটা চলে আসছে কারণ ইগনোর আমি টিকমার্ক উঠাই দিচ্ছি এই কারণে। তাহলে এখন ধরুন আমার এখানে এই যে ডিকশনারির ভিতরে এটা নাই, তাহলে আমি যেটা লিখছি এখানে এটা আমার এখানে কারেক্ট আছে, তাই এটা কোনো সাজেশন দেখাচ্ছে না। তাহলে আমি এইভাবে ইচ্ছা করলে আমার কোনো ওয়েব অ্যাড্রেস বা ইন্টারনেট সংক্রান্ত কোনো বিষয় যদি আমি এরকম কোনো কিছু লিখি এখানে, যে যেটা মানে আপনার ইন্টারনেট সংক্রান্ত কোনো ওয়েব অ্যাড্রেস বা ইমেল অ্যাড্রেস বা এরকম কোনো বিষয়, তা সেক্ষেত্রে এইভাবে আপনার ইগনোর উঠাই দিয়ে স্পিড চেক করতে পারেন। তো অপশনটা দেওয়া সেমভাবে ফাইলের অ্যাড্রেসে আপনারা এখন টিকমার্ক উঠাই দিয়ে ফাইলের কোনো অ্যাড্রেস আপনার থাকলে সেটা আপনার স্পিড চেক করতে পারেন। সেই ক্ষেত্রে কি করতে হবে, টিকমার্ক উঠাই দিতে হবে, আদার্স টিকমার্ক থাকলে কিন্তু সে ইগনোর করবে। তো এই বিষয়টা বলছে এখানে, এটা আমরা এখানে ডিলিট করে দিলাম। আবার এখানে আমরা আসি, নিয়ে গেলাম, তাহলে এটা আমরা জানলাম যে কি কাজ করে, এটা টিকমার্ক দিয়ে রাখলাম। আপনার প্রয়োজন পড়লে আপনি টিকমার্ক উঠাই দিয়ে কাজটা করতে পারেন। তারপর এখানে আছে কি ফ্ল্যাগ রিপিটেড ওয়ার্ডস। তাহলে আপনারা এখানে কি করবে, আপনার যে রিপিটেড ওয়ার্ডসগুলো সেখানে ফ্ল্যাগ করবে। তো এখানে বিষয়টা কি বলছে, তো এটা হচ্ছে এখানে ধরুন আমরা যদি কোনো রিপিটেড, ধরুন এখানে কি লিখলাম ওয়ার্ডস, যেমন আমরা লিখলাম বেবি বেবি, তাহলে আমি একই ওয়ার্ড ধরেন দেখি এখানে দুইবার লিখলাম। তো দুইবার লেখার পরে এখন যদি মনে করেন আমরা এখানে যে স্পেল চেক করতে, তাহলে স্পেল চেকে গেলাম, আমার কাছে স্পেল চেক করার অপশনটা চলে আসছে। তাহলে যে রিপিটেড ওয়ার্ডসের মধ্যে আপনি চাইলে এখান থেকে আপনার ইগনোর আপনি ইগনোরও করতে পারেন, অথবা চান যে আপনি এখান থেকে একটা ডিলিট করে দিবেন, তাহলে আমরা যে ডিলিটে ক্লিক করে তখন একটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এই ডিলিটে দিলাম, ডিলিট হয়ে গেল একটা। তাহলে আপনি চাইলে ডিলিটও করে দিতে পারেন, অথবা আপনি ইগনোর ওয়ান্সে দিয়ে এখানে ইচ্ছা করলে স্পেল চেক করতে পারেন। কিন্তু যদি মনে করেন আমরা এখানে এটা ধরুন আবার আন্ডার করে নিয়ে আসলাম, কিন্তু এখন যদি আমরা এটা উঠাই দিই, ধরুন আবার টিক মার্কটা উঠাই দিই, তাহলে কিন্তু এটা আসবে না। এই যে ফ্ল্যাগ রিপিটেড ওয়ার্ডস, এটা টিক মার্ক উঠাই দিলাম, দিয়ে ওকেতে ক্লিক। এখন স্পেলিংয়ে গেলে কিন্তু এসে গেলাম স্পেল চেক কমপ্লিট, এখন কিন্তু ওটা আসতেছে না। কারণ এই কারণে আপনি যদি কি করেন, এখানে ওইটা আপনার টিক মার্ক দেওয়া থাকে, তাহলে আপনি রিপিটেড কোনো ওয়ার্ডস লিখলে সেটা কিন্তু স্পেলিং এর সাথে ধরবে যে আপনি রিপিটেড ওয়ার্ডস আপনি লিখছেন আপনার সেন্টেন্সের মধ্যে, তো সেটার সাথে দেখাবে। তো এখান থেকে কি করলে দেখাবে, এই অপশনে যায় যদি আমাদের টিক মার্ক দেওয়া থাকে যে ফ্ল্যাগ রিপিটেড ওয়ার্ডস, তাহলে সেখানে ফ্ল্যাগ করে দেখাবে আপনাকে স্পেলিং এর সময়, আদারস উঠাই দিলে দেখাবে না। এই যে সেই বিষয়টা বাস। এই যে এখান থেকে ধরেন যে এখান থেকে আমাদের এই স্পেল চেক করার বিষয়টা এখান থেকে আমরা করতে পারি। এছাড়া আরো বিভিন্ন অপশন দেওয়া আছে, ইনফোর্স অ্যাসেন্টেড আপার কেস ইন ফ্রান্স। তো এই যে বিষয়টা কি বললো, যেখানে বলছে যে এখানে কি করতে পারেন, আপনি এখানে উচ্চারণগত কোনো প্রয়োগের যে বিষয়টা আছে আপার কেজে, সেটা আপনার এখানে ফ্রান্সের মধ্যে যে উচ্চারণগত যে এখানে যে আপার কেজের যে বিষয়টা থাকে সেটা প্রয়োগ করার জন্য আপনি টিক মার্ক দেওয়া সেটা ধরে নিচে করলে সেটা আপনি স্পেল চেক করতে পারেন। তো এরকম একটা বিষয় বলছে এখানে। তারপর সাজেস্ট ফ্রম মেন ডিকশনারি অনলি, যদি এটা টিক মার্ক দেওয়া থাকে আপনার এখানে, তাহলে আপনার এখানে যে সাজেস্টের যে বিষয়টা দেখাবে স্পেলিং এর সময়, সেটা আপনার কোথা থেকে দেখাবে, মেন ডিকশনারিতে দেখাবে যদি টিক মার্ক দেওয়া থাকে সেই ক্ষেত্রে। তারপরে যে কাস্টম ডিকশনারি আছে, আমরা চাইলে এখান থেকে কাস্টম ডিকশনারির বিষয়টা যে অ্যাড করতে পারি। তারপর আপনি এডিট ওয়ার্ড লিস্ট থেকে ওয়ার্ড লিস্ট আপনার এখান থেকে এডিট করতে পারেন। তো এই যে বিষয়গুলো বলছে এখানে আপনার যে চান তাহলে করতে পারেন। তারপর এখান থেকে যে এখানে বলছে ফ্রান্স মোড, এখানে কোন মোডে দেওয়া থাকে, স্প্যানিশ মোড। তারপর আপনার ডিকশনারি আমাদের ল্যাঙ্গুয়েজ বাই ডিফল্ট এটা দেওয়া থাকে, তো আপনার চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জও করতে পারেন। তো এগুলো আমাদের এক্সট্রা অপশন, যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আপনি এগুলো ইচ্ছা করে চেঞ্জ করতে পারেন, কিন্তু এগুলো ডিফল্ট যা আছে আমরা তাই রাখি। তো আমাদের তেমন প্রয়োজন পড়ে না, যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে এখানে বিভিন্ন বিষয়গুলো আছে আপনারা চেঞ্জ করে দেখতে পারেন। তাহলে এই যেখানে যেভাবে দেখালাম এইভাবে কি করতে পারেন, আপনাদের এই যে এক্সেলের মধ্যে, এক্সেলের শিটে বা ওয়ার্কবুকের মধ্যে এখান থেকে আমাদের যে স্পেলিং কারেকশন করার জন্য যে অপশনগুলো আমাদের এখান থেকে যে কী কী দরকার, এখান থেকে আমাদের প্রুফিং করার জন্য স্পেলিংয়ের কারেকশনের বিষয়গুলো, সেগুলো এখান থেকে আমরা টিক মার্ক উঠাই দেওয়া বা টিক মার্ক রাখা, তো সেই বিষয়গুলো কী কাজ করে সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে আমি কী করলাম, শেয়ার করলাম।
তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ প্রুফিং স্পেলিং কারেকশন অপশন অন এমএস এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।